এখন দেশটাকে উলটপালট করে দিয়ে একটা শ্রেণী জুড়েছে দেশে নতুন, এই শ্রেণী দেশটাকে লুটে পুটে খাওয়ার চিন্তা ভাবনা করতেছে। যারা জীবনে মাথা তুলে কথা বলতে পারে নাই, তারা আজকে মাথা তুলে কথা বলে। সর্বশেষ প্রমাণ হলো একটা প্রতীক নিয়ে, নির্বাচনী প্রতীক। আমি প্রমাণ করে দিলাম আপনাদের। ওরা যা বলবে সেটাই করতে হবে। এই দেশে মানুষের সমস্যার সমাধানে এই সরকারের কোনো লক্ষ্য নাই। আজকে এইভাবে উলটপালট করে দিয়ে মা লুটে পুটে খাই, এটা তোমরা পড়ছো কিনা আমি জানি না, আমরা পড়েছি কবির একটা ভাষ্য, উলটপালট করে দিয়ে মা লুটে পুটে খাই। এখন দেশটাকে উলটপালট করে দিয়ে একটা শ্রেণী জুড়েছে দেশে নতুন, এই শ্রেণী দেশটাকে লুটে পুটে খাওয়ার চিন্তা ভাবনা করতেছে, দেশটাকে ধ্বংস করার চিন্তা ভাবনা করতেছে। যারা জীবনে মাথা তুলে কথা বলতে পারে নাই, তারা আজকে মাথা তুলে কথা বলে, চোখে চোখ রেখে কথা বলে। এই সাহস, এই শক্তি কোথায় পেল? আজকের যে সরকার, তাদের কার্যক্রম স্পষ্টতই বোঝা যায় যে তারা নিজস্ব কোনো শক্তি তাদের নাই। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে এই সরকার টিকে আছে। এই সরকারকে ওরা যা বলে, ওই দুটি দল যা বলে, এই সরকার তাই করে। সর্বশেষ প্রমাণ হলো একটা প্রতীক নিয়ে, নির্বাচনী প্রতীক। আমি প্রমাণ করে দিলাম আপনাদের। ওরা যা বলবে সেটাই করতে হবে। এরা কারা? এরা কোত্থেকে এলো? এদের জনভিত্তি কি? এতে কোনো ভিত্তি আছে বাংলাদেশে কোথাও? একটা নির্বাচন দিলে পরে বোঝা যেত কে কটা ভোট পায়। আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। যেটা বিগত সরকার করেছিল, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল, রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, ঠিক না, এই সরকারও সম্ভবত এরকম কোনো কাজ করে ফেলবে।